বিসমিল্লাহির রহমানির রহিম। যে দেখেন, যে লক্ষ্য ছাড়া কোনো যুদ্ধ যে টিকা থাকা যায় না, এটা আবার প্রমাণ হচ্ছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট টনি ব্লেয়ার সে আজ নিবন্ধ লিখছে যে ডান বাম ওইটা সবাই এক হচ্ছে। অর্থাৎ তারা কি বোঝাচ্ছে চাচ্ছে, চীন, রাশিয়া, ভারত বা আপনার পশ্চিম বিশ্বের অনেক রাষ্ট্র এক হচ্ছে। দেখেন যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর যে পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা কি ছিল? দেখে পরিকল্পনা মেন ছিল যে ভেনেজুয়েলাকে আপনার 2.5 ঘন্টার মধ্যে তার প্রেসিডেন্টকে তুলে আনার পরে তার এখানে সমাধান হয়ে যায়। ওরকম ভাবছিল যে আপনার ইরানের প্রেসিডেন্টকে হয় 2 থেকে 3 দিন লাগবে এই যুদ্ধ সমাধান করতে। এই 3 দিনের মধ্যে আপনার ইরানের একটা সরকার বসা দিবে। কিন্তু এটার আপনার এফেক্ট পড়তেছে অন্যটা, যে ইরান শুধু ঘুরে দাঁড়ায় নাই, এমন ভাবে প্রতিরোধ করতেছে যেটা হলো আপনার ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আপনার ইরানের ডিফেন্স ফোর্স এগুলোকে ধ্বংস করে দিতে সফল হচ্ছে। আপনি একটা জিনিস দেখেন যে আমেরিকার লক্ষ্য ছিল ইরানকে আপনার কাবু করে তারপরে যাবে ফ্রান্সকে। ফ্রান্সকে যদি আপনি কাবু করতে পারতো, তারপরে যেত কিউবাতে। এই কিউবাকে আপনার নিয়ন্ত্রণ নিতে হলো আপনার গ্রিনল্যান্ড এবং আয়ারল্যান্ডকে। গ্রিনল্যান্ড আয়ারল্যান্ডকে যদি নিয়ন্ত্রণ আমেরিকা নিতে পারতো, এদিকে চীন, অন্যদিকে রাশিয়া, আবার তাদের প্রতিবেশী রাষ্ট্র জার্মানি বা আপনার কানাডা। দেখেন যে কানাডাকে আপনার অনেক দিনকার আমেরিকাদের অনেক দিনকার স্বপ্ন যে কানাডাকে তাদের শাসনতন্ত্র ভাবে নিয়ে নিবে, কিন্তু কানাডার সরকার এটা বারে বারে অ্যাপ্রিসিয়েট করছে যে কানাডা বিক্রি হন না। তাহলে দেখেন যে আমেরিকার যে পরিকল্পনা ছিল, কেন আপনার ইউরোপ আজকে আমেরিকার পক্ষের থেকে সরে যাচ্ছে, এরকম ইউরোপ হলো আপনার চীনের সাথে বা আপনার রাশিয়ার সাথে নতুন করে আপনার সম্পর্ক তৈরি করতে বা মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, যেটা হলো আপনার তখনকার আপনার ব্রিটিশ গোয়েন্দা বিভাগ এমআই বা কানাডার গোয়েন্দা সংস্থা MI26, তারা কোন ভবিষ্যৎবাণী করছিল যে আগামীতে আমেরিকার যে পরিকল্পনা, এই পরিকল্পনা কি, যে চীনকে ধরার বা আপনার রাশিয়াকে ধরার মেন উল্লেখ তো ছিল না। আমেরিকার যে মেন উল্লেখ ছিল ইউরোপকে নিয়ন্ত্রণ নেওয়া। কারণ আমেরিকা ভাবতেছে যে ইউরোপ বাহিনী তার পাশের থেকে সরে যাচ্ছে। আপনার একটা জিনিস লক্ষ্য করুন যে মেক্সিকো বা কিউবা এবং মেক্সিকো যদি দখল নেয়, নেওয়ার জন্য অনেকদিন চেষ্টা করতেছে। ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, এখানে ফিনল্যান্ড যদি গ্রিনল্যান্ড যদি আমেরিকার প্রেসিডেন্ট অনেকদিন চেষ্টা করতেছে যে গ্রিনল্যান্ড তাদের নেওয়ার জন্য, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গ্রিনল্যান্ডে তাদের সেনাবাহিনীকে চিকিৎসা দেওয়া হতো। হয়তো ভাবে যে এটা হলো তাদের সম্পত্তি, যেটা আমেরিকা ভাবতেছে। কিন্তু গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ডের এটা হলো আপনার তাদের এদের রাষ্ট্র এবং সর্বভৌমত্ব। তারা বলতেছে যে এটাই আমেরিকার কাছে বিক্রি করার জিনিস না, কারণ এখানে গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ডের সাথে স্বার্থ জড়িত আছে, যেমন জার্মানির আছে, অন্যদিকে ফ্রান্সের আছে, অন্যদিকে দেখা যায় যে আপনার কানাডা বা মেক্সিকো এই রাষ্ট্রগুলোর গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ডের সম্পর্ক আছে। এখানে যদি গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ড হাতছাড়া হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে পূর্ব ইউরোপ পুরোটাই আমেরিকার নিয়ন্ত্রণ যাবে, যেটা হলো আপনার ব্রিটিশ বা এই আপনার কানাডা গোয়েন্দা সংস্থা MI26 এইটা অনেক আগে এই মূল্যায়ন করছিল। দেখেন যে এই ইউরোপের রাষ্ট্রগুলো কেন আপনার আমেরিকাকে সাহায্য করতেছে না এবং আমেরিকার কথায় অ্যাকসেপ্ট করতেছে না, বলতেছে এটা হলো আপনার যুদ্ধ, এটা কোনো এইটা আপনার অবৈধ যুদ্ধ। এখন ইউরোপই বলতে শুরু করতেছে এটা অবৈধ যুদ্ধ। দেখেন যে তাহলে যে আমেরিকার যে চাপে,
সেই জন্য আপনার বিল ক্লিনটন তার প্রতিবেদন তৈরি করছে যে এতদিন আমেরিকা মানুষকে চাপ দিছে, এখন আমেরিকাই চাপে পড়তেছে, যেটা হলো 1919 সালের আগে যে আমেরিকা যে চাপে ছিল ওই চাপের মতো, যেটা আমেরিকা কখনো কল্পনা করতে পারে না যে যে চাঁদের এই যে চাপ প্রয়োগ হবে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। দেখেন যে আমেরিকা স্বাধীনতা লাভ করছে কোথা থেকে? জার্মানির থেকে এবং ব্রিটিশদের থেকে। কারণ এখানে ফ্রান্স উপন্যাসিক ছিল, কারণ ফ্রান্স উপন্যাসিক থেকে এখানে ব্রিটিশ বা জার্মানি তাদের জন্ম, যেটা রোম সাম্রাজ্য এখানে। তাহলে আপনার ফ্রান্স বা জার্মানি তারা তাদের বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স এবং জার্মানি বা আপনার তুরস্ক এবং ব্রিটেন, এই চারটা রাষ্ট্রই আপনার আমেরিকাকে ডোনেশন দেয়, ইসরায়েলকে ডোনেশন দেয়। তাহলে আপনার এখানে একটা সুযোগ পেয়ে গেছে যে ডোনেশন প্রতি মাসে দেয়, যে হাজার হাজার করে আমেরিকায় যে সবচেয়ে বিশ্বে প্রভাবশালী এবং অর্থনৈতিক অঞ্চল কেন? কারণ তারা এই রাষ্ট্রগুলো থেকে আপনার ডোনেশন দেয় আপনার বিশ্বযুদ্ধের পরে যে ক্ষতিপূরণ হিসাবে আপনার মাসে আপনার হাজার হাজার মিলিয়ন ডলার আপনার ক্ষতিপূরণ দিতে হয়, যেটা আমেরিকার এটা আইনে বহির্ভূত। দেখেন তাহলে এখানে একটা বিষয় আছে, আপনি যদি এইভাবে যদি দেখেন তাহলে এই যুদ্ধটা কোন পর্যায়ে চলে যাবে। দেখেন এই যুদ্ধটা আমেরিকা সহজেই পরাজিত হবে। আমেরিকা পরাজিত হলে এই যে তেলের যে ক্রাইসিস, এই তেলের ক্রাইসিস গুলো সহজে মিটতেছে না। এটা সংশোধনের তেলের যে সংকট সমাধান হতে আরো 4 থেকে 5 বছর সময় লাগবে, কারণ আপনার স্ট্রাকচার গুলো আপনার ধ্বংস হয়ে গেছে। আপনার কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, এই রাষ্ট্রগুলো আপনার যে রাষ্ট্রগুলো তেলের সবচাইতে বেশি, সেই রাষ্ট্রগুলো গ্যাসের যে সম্পদগুলো এখানে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। এই কারণে যুদ্ধ শেষ হওয়ার পরেও 4 থেকে 5 বছর এই যে তেলের যে আপনার সংকট দেখা দিবে, এই তেলের সংকটের জন্য যে আপনার যে কিছু কিছু অর্থনৈতিক অঞ্চল আছে, এই অর্থনৈতিক অঞ্চলগুলো নিজস্বভাবে ভাবতে শিখতে হবে, কারণ এই অর্থনৈতিক অঞ্চলগুলো সবচেয়ে বেকারত্ব বেশি বৃদ্ধি পেতে পারে। কারণ এই এনার্জি পাওয়ারের ঘাটতির কারণে, কারণ এনার্জি পাওয়ার যদি না থাকে, এনার্জি পাওয়ার যদি আপনার, তাহলে কলকারখানা, মিল কারখানা এইগুলো বন্ধ হয়ে যাবে। সেই জন্য ইউরোপ আমেরিকাকে ফাঁকে রেখে ইরানের সাথে সম্পর্ক তৈরি করতেছে, কারণ অর্থনৈতিক ভূ রাজনীতিকের ক্ষেত্রে ইরান নতুন এক শক্তি প্রভাবিত হচ্ছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।